কোরবানির জন্তু অথবা অন্যান্য সময় আমরা যে হালাল জন্তুগুলা জবাই করে থাকি, পানিগুলা পশুগুলা জবাই করে থাকি, সেগুলা ছুরি ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে জবাই করার অনুমতি আছে কিনা, অন্য কোনো যন্ত্র দিয়ে অন্য কোনো বস্তু দিয়ে সেই কোরবানির পশু অথবা অন্যান্য পানি পশু সেগুলা জবাই করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, করা যাবে, তবে দুইটা জিনিস দিয়ে করা যাবে না। এক নম্বরে নখ দিয়ে, দুই নম্বরে দাঁত দিয়ে। নখ এবং দাঁত ব্যতীত অন্যান্য যেই কোনো ধারালো বস্তু দিয়ে পশু পাখিকে জবাই করা যাবে, কোরবানির জন্তুকে জবাই করা যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যেমন রফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সফরের মধ্যে ছিলাম। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে থাকি, আমাদের সাথে তো কি থাকে না, ছুরি থাকে না। তখন আল্লাহর হাবিব বললেন, যদি তোমাদের সাথে যুদ্ধের ময়দানে অথবা সফর অবস্থা যদি ছুরি না থাকে, তাহলে তোমরা দাঁত এবং হাড় ব্যতীত অন্যান্য যেই কোনো ধারালো বস্তু পাও, সেগুলা দিয়ে যদি তোমরা জন্তুর রক্ত প্রবাহিত করতে পারো, আল্লাহর নাম নিয়ে তোমরা যদি তাদের রক্ত প্রবাহিত করতে পারো, তাহলে তোমরা তার গোশত খেতে পারো, কোনো সমস্যা নাই। রাসূল বলেন, মা আনহারাদ দামা ওয়া যুকিরাসমুল্লাহি আলাইহি ওয়া যুকিরাসমুল্লাহি আলাইহি। রাসূল বলেছেন, দাঁত ব্যতীত আর নখ ব্যতীত। নবীজি বলেন, কেন না, ফা ইন্নাস সিন্না আজমুন, দাঁত হলো এটা একটি হাড়, ওয়াজুফরা মুদাল হাবাসাতি, আর নখ হলো হাবাসাদের ছুরি। তাই রাসূল বলেন, তোমরা নখ আর দাঁত ব্যতীত অন্য যেই কোনো বস্তু দিয়ে, ধারালো বস্তু দিয়ে যদি তোমরা পশুর রক্ত প্রবাহিত করতে পারো আল্লাহর নাম নিয়ে, তাহলে তোমরা তার গোশত ভক্ষণ করতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়ারা আমার, কোরবানির পশু অথবা অন্যান্য হালাল পশু যদি আমরা ছুরি ব্যতীত অন্য কোনো ধারালো বস্তু দিয়ে রক্ত প্রবাহিত করতে পারি আল্লাহ তাআলার নাম নিয়ে, তাহলে সেই পশুর গোশত ভক্ষণ করা যাবে, কোনো সমস্যা নেই। তবে দুই জিনিস দিয়ে কোরবানির পশু জবাই করা যাবে না, অন্যান্য হালাল পানি জবাই করা যাবে না। একটা হলো দাঁত, দ্বিতীয় হলো নখ। রাসূল বলেন, দাঁত আর নখ দিয়ে তোমরা কোরবানির পশু এবং অন্যান্য হালাল পানি জবাই করবে না। নখ আর দাঁত ব্যতীত অন্যান্য যেই কোনো ধারালো বস্তু দিয়ে তোমরা কোরবানির পশু অথবা অন্যান্য পশু আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করতে পারো, তার গোশত ভক্ষণ করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন বর্তমান সময়ে যদি আমরা কারেন্টের মাধ্যমে বিভিন্ন ছুরি দিয়ে যদি আমরা পশু জবাই করি, যদি সেখানে আমরা আল্লাহর নাম নেই, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কেননা আল্লাহর হাবিব বলেছেন, ছুরি ব্যতীত অন্যান্য ধারালো যদি কোনো বস্তু দিয়ে তোমরা পশু জবাই করতে পারো, রক্ত প্রবাহিত করতে পারো আল্লাহর নাম নিয়ে, তাহলে সেই পশুর গোশত তোমরা ভক্ষণ করতে পারবে, কোনো সমস্যা নাই। বর্তমান সময়ে আধুনিক কোনো মেশিন দিয়ে যদি আমরা কোরবানির পশু জবাই করি, যদি আল্লাহ তাআলার নাম নিয়ে থাকি, তাহলে সেই পশুর গোশত ভক্ষণ করা যাবে, কোনো সমস্যা নাই। কেন রাসূল বলেছেন, দাঁত আর নখ ব্যতীত অন্যান্য যেই কোনো ধারালো বস্তু দিয়ে তোমরা কোরবানির পশু অথবা অন্যান্য হালাল পানি রক্ত প্রবাহিত করতে পারো, তবে শর্ত হলো ওয়া যুকিরাসমুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার নাম নিতে হবে, আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে। কেন আল্লাহ তাআলার নাম ব্যতীত যদি পানি জবাই করা হয়, সেই পানির গোশত ভক্ষণ করা হারাম।